সো সরি, লাস্ট ব্লগটা আর এই ব্লগটার মধ্যে অনেক দিন ডিফারেন্স হয়ে গেল, বাট আজকের ব্লগটা খুব 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 স্পেশাল। খুবই স্পেশাল গেস্ট আসছে আজকে আমাদের বাড়িতে রিউন। আর এখন আমি রেডি হয়ে গেছি তাকে আনতে যাওয়ার জন্য। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে একটা ছোট্ট গেস্ট এলে কেমন হয়, আর তার মধ্যেই খোঁজ পেয়ে গেলাম আমার চেনাশোনার মধ্যেই একজনের শিটজুর বেবি হয়েছে। লাড্ডুকে আনতে যাচ্ছি। হঠাৎ করে এটা একটা কিরকম ডিসিশন হলো বুঝতে পারছি না। আমি একদমই কোনো ব্রিডার বা কোনো পেট শপ থেকে কুকুর কিনতে চাইনি। ঢুকে মাঠের একদম পেছনে চলে এসেছি। মাঠের পেছনে দেখো একটা বাড়ির উপরে দেখতে পাচ্ছ শেড লাগানো, তার উপরে টাওয়ার দেওয়া। হ্যাঁ, টাওয়ার আছে। হ্যাঁ, ওইটাই তো। ওই টাওয়ারটাও বাড়ি। আচ্ছা আচ্ছা। অনেকেই আছে যাদের বাড়িতে ফিমেল ডগি থাকলে তারা প্রথম মিটিং এ বাচ্চাটা করান, সেটা কুকুরটার জন্য হেলদি হয়। সেই রকমই একটা লিটারের পাপি দেখতে গেছিলাম আমরা। অনেস্টলি বলছি, একেবারে যে নিয়ে যাবো সেটা কিন্তু প্ল্যান করে আসিনি, কিন্তু দেখার পরে না একদম রেজিস্ট করতে পারলাম না, এত কিউট। তোমরা যারা জানো তারা জানো যে এর আগে আমার একটা পাগ ছিল যে 11-12 বছর ছিল, তারপরে ও চলে গেছে খুব রিসেন্টলি। অ্যান্ড এখন আমার বাড়িতে একটা রটউইলার আছে আর একটা ইন্ডি ডগ আছে, নানু। আমার চ্যানেলে প্রথম ব্লগেই মগুকে দেখানো আছে। মগুর 2 বছর বয়স, একটা ফিমেল রটউইলার, বাট শিটজুটা আমি ছেলে নেব বলে ঠিক করেছি। I love you, mommy. প্রত্যেকটাকেই আমার ইকুয়ালি পছন্দ হচ্ছিল, কিন্তু সব কটা তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা এই ব্রাউনটাকে চুজ করলাম। এই খুব ফানি হাঁটা তোর। এই পাগল পাগল। হ্যাঁ, একদম গলদ ঘর্ম অবস্থা। উনি আছেন কোলে। চলো মা, বাড়ি চলো। ভালোই কমফোর্টেবল হয়ে আছে। ওখান থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশন ছিল, ওখান থেকে ওর যা যা লাগবে খাবার, খেলনা, চিরুনি, শ্যাম্পু এটসেট্রা সব পারচেস করে নিলাম ফটাফট। রয়্যাল ক্যানিন পাপি স্টার্টার মিনি পাপি। হ্যাঁ, আগে তুই দেখেছিস তো? আমি ভাস্কর ইন দ্য হাউস। বাট কেউ জানে না অ্যাবাউট ও, তো আমার একটু ভয়। প্ল্যান ভাস্কর। সিঁড়ি দিয়ে উঠতেই দেখিয়ে দিই এটা হচ্ছে নানু। ও এখন এখানে চিল করছে, একটু বাদে গিয়ে ঘুমিয়ে পড়বে। অনেস্টলি নোবডি নিউ যে ও আজকে আসছে, তো আমার একটু ভয় করছিল। বাদল পোষার শখ আছে। তো বাড়িতে রিয়াকশন মোটামুটি প্রথমের দিকে ঠিকঠাকই ছিল। আই থিঙ্ক বিকজ অফ হিজ কিউটনেস হি ইজ টু হার্ড টু রেজিস্ট। বাবারা তো ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি পরীক্ষা হচ্ছে বাড়ির মাদেরকে রাজি করানো। আসলে ও এত ছোট, কোলে ওকে নোটিসও করা যাচ্ছে না। তবে আমাদের বাড়িতে যেহেতু কুকুর অলরেডি আছে, সেহেতু মোটামুটি সবাই পছন্দ করে। তবে হ্যাঁ, বলে রাখি, বাড়িতে কুকুর থাকুক আর না থাকুক, বাড়িতে নতুন ছোট্ট পাপি নিয়ে আসা বা বড় ডগ নিয়ে আসা মানে কিন্তু বাচ্চার সমান রেসপন্সিবিলিটি। ওর মুখ চোখ দেখে মনে হচ্ছিল ও যেন আমাকে বহুদিন চেনে। তাই তো আমি বলছিলাম যে আমি ওকে চুজ করিনি, ও আমাকে চুজ করেছে। যদিও শিটজু নেওয়ার আগে আমি মোটামুটি ইন্টারনেটে একটু পড়াশোনা করে নিয়েছিলাম যে কি কি গ্রুমিং রিকোয়ারমেন্টস আছে, যেটা খুবই বেশি ফারকে একদম ফ্লাফি রাখার জন্য প্রত্যেকদিন প্রপার গ্রুমিং হ্যানা ত্যানা, সেগুলো আমি কামিং ব্লগে দেবো যে আমি কি করে ওকে মেনটেন করছি এভরিথিং। আপাতত ওকে বাড়িতে কমফোর্টেবল ফিল করানো, খাইয়ে দাইয়ে সুস্থ রাখাটাই আমার মেন এজেন্ডা। ভাস্কর দা, ভাস্কর দা, এই জন্য হার্নেসটা বলছেন। এটা কি শোয়া হয়েছে? এটা কি শোয়া হয়েছে? এটা শোয়াটা দেখে দাও। প্যান্টটা যে ছিঁড়ছো, এটা কি তোমার বাবা কিনে দিয়েছে আমাকে? নিজে কিনেছে তোমার মা? দেখতেই পাচ্ছেন কি করছে, আর ওর এখন রাত হচ্ছে তো সব কিছু কাটাকাটি করতে চাইছে। ছেলে মেয়ে নির্বিশেষে ও আসার আগের থেকেই ওর নাম ঠিক হয়ে গেছিল লাড্ডু। আই ডিডন্ট চুজ ইউ। খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন সন্ধ্যাবেলা একটু ফুচকা খাবো, ফিশ ফ্রাই খাবো, এটাই প্ল্যান। আমাদের এসছে ফুচকা।
দু রকমের আলু এসছে, তার সাথে একটা এক্সট্রা ঝাল দিয়েছে, বিকজ আমি প্রচণ্ড ঝাল খাই তাই জন্য। এই হলো দু রকমের আলু। এইটা হলো স্পেশাল লাল পুরো একটা আলু, যেটা আমি ছাড়া প্রবাবলি আর কেউ খেতে পারবে না। তো এই হলো আলু, আর এটা একটু কম ঝালাল আলু। আর ফুচকা লাস্টে পাউয়ের সাথে যে চাটনিটা দেয় ওটাও প্যাক করে দিয়ে দিয়েছে যদি কেউ খেতে চায়। এই হয়ে গেল আমার ফুচকার প্লেট সর্টেড। ডিমের টেবিল, ফিশ ফ্রাই, চপ। হ্যাঁ কাঁদছে, একটু দেখ তো। হাগু করে দিয়েছে, এখন এইসবই চলবে কিছুদিন। হাগু করে দিয়েছে, ইস্যু করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, এইগুলোই এখন বাড়িতে কনভারসেশন হবে বল কিছুদিন। বেরিয়ে এসছো হাগু করেছো, নিয়ে সেটা লেখিয়েছো। আমি এখনই ফিল করছি। দৌড়াচ্ছে তলায় পটি। তাও কি বলছে সূর্য? তো পাপি নিলেই হলো না, মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে সব রকম টাকা পয়সা জিনিসপত্র সব কিছু দিয়ে ইনভেস্ট করতে রাজি আছি, টাইম দিয়ে ইনভেস্ট করতে রাজি আছি, সব রকম কেন্না টিক্সি ভুলে পরিষ্কার করাতে রাজি আছি। প্রথম দিন আসার পরে ওকে আর বেশি ঘাটাঘাটি করিনি, সঙ্গে সঙ্গে ওকে খাবার দাবার দিয়ে আমরা ঘুম পাড়িয়ে দিই ইভিনিংয়ে একদম 8:30-9টার মধ্যে। আজকের ব্লগটা এইটুকুই। লাড্ডুর আরও ভিডিও দেখতে চাইলে স্টে টিউন টু মাই চ্যানেল।